কিরে চঞ্চল, কখন এলি? এইমাত্র। আসলে আমি জানতাম না যে তোর বাড়িতে পার্টি চলছে, একটা দরকারে এসেছিলাম। আমি পরে আসবো দিদি। সে কি, এসেই চলে যাবি নাকি? আসলে তোর জামাইবাবু গতকাল আরেকটা প্রমোশন পেয়েছে জানিস, এখন অনেক টাকা মাইনে বেড়েছে। অমনি অফিসের লোকেরা ধরেছে পার্টি দিতে হবে। আয়, তোর জামাইবাবুকে একটা উইশ কর। চল। দিদি দিদি শোন না শোন না শোন না, দেখ আমি একেবারে তৈরি হয়ে আসিনি। আমার জামা কাপড় অবস্থা দেখ, আমি পরে এসে জামাইবাবুকে উইশ করে যাবো। তাই আবার হয় নাকি? তোর জামা কাপড় কেউ দেখবে না। আয়। এই শুনছো? এই দেখো সুমন্ত, তোমার শালা চলে যাচ্ছে, থাকছে না। আরে সে কি, তা হয় নাকি? হ্যাভ আ পেগ অফিস কি? জামাইবাবু আমি তো এসব খাই না। ধ্যাৎ, কিচ্ছু হবে না। তাছাড়া এক পেগে কিছু হয় না। এই দেখ আমি খাচ্ছি, তুই না হয় বিয়ার খাবি। হ্যাঁ, বিয়ার খাও। বিয়ার বিয়ার। চিয়ার্স। কি মিসেস ব্যানার্জি, আপনি তখন থেকে একটা বিয়ার নিয়ে বসে আছেন? জামাইবাবু আমি বাড়ি ছেড়ে দিয়েছি। তাই নাকি? ভেরি গুড। তা দাদারা কত দিল? 2 লাখ মাত্র? ঠকিয়েছে। স্ট্রেঞ্জ, দাদা হয়ে ভাইকে এভাবে ঠকায়। তা ফ্ল্যাট নিয়েছো, মানে শিফট করেছো? না, এখনো শিফট করিনি। আপাতত একটা ভাড়া বাড়িতে আছি। ও বেরা, বিয়ার। তা কিরকম ফ্ল্যাট নিয়েছো? আই মিন কত টাকা? 4,25,000 মতন। হুম। তার মধ্যে আমি 2.5 লাখ প্রায় আরে রবিনজি, এগি একা কেন? স্ত্রী কোথায়? দেখছিস তো তো জামাইবাবু কিরম ব্যস্ত এখন। কি করে তোর সঙ্গে এসব ব্যাপারে কথা বলবে বল? আবার কাল 8টায় মর্নিং ফ্লাইটেই দিল্লি যাচ্ছে। না না, মানে দিদি আমি যদি জানতে পারতাম যে তোরা আমাকে কত দিবি তাহলে আমার একটু সুবিধে হতো। তুই বরং বিয়ারটা শেষ কর, আমি ওকে জিজ্ঞেস করে আসছি। তো জামাইবাবুর সঙ্গে কথা বলে এলাম, তুই তাহলে পরে সময় করে এসে নিয়ে যাস চেকটা। তোরা আমায় কত দিবি বলবি তো? 10,000। তুই অ্যাকাউন্ট পেয়ে চেক নিবি তো? তোর তো ব্যাংকে অ্যাকাউন্ট